ইমোতে আপনি কিন্তু ভয়েস চেঞ্জ করে অর্থাৎ কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন, আবার আপনি যদি মেয়ে হন তাহলে ছেলে কণ্ঠে কথা বলতে পারবেন। অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না? তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদেরকে ইমোতে পূর্বেই ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে। তো এই সেটিংসটি আপনি আপনার ইমোর কোথায় গিয়ে করবেন এবং কিভাবে করবেন, চলুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, কারণ প্রত্যেক ইমো ব্যবহারকারীর জন্য কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের যে ইমো অ্যাপটি রয়েছে, আপনারা এই ইমো অ্যাপটিকে ওপেন করে দিবেন। এখন বাম পাশে উপরে যে প্রোফাইল লোগোটি রয়েছে, আপনারা লোগোটিতে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো একটু নিচে ইমো ভয়েস নামে যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন ডান পাশে উপরে যে সেটিংস এর আইকনটি রয়েছে, আপনারা এই আইকনটিতে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জেন্ডার নামে একটি অপশন রয়েছে, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, এখন যদি আপনি ছেলে কণ্ঠে কথা বলতে চান তাহলে এখানে মেল সিলেক্ট করে দিবেন, আর যদি মেয়ে কণ্ঠে কথা বলতে চান তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা এখান থেকে আদার সিলেক্ট করে দেন তাহলে কিন্তু যে কোনো কণ্ঠে শোনা যেতে পারে। তো আমি এখানে ছেলে কণ্ঠে কথা বলতে চাই, সেজন্য আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচ থেকে আমি টিক চিহ্নটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে কিন্তু মেল সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি ইমোতে কারোর সাথে কথা বলি তাহলে কিন্তু আমার কণ্ঠটা ছেলে কণ্ঠে শোনা যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কণ্ঠে অর্থাৎ আপনারা ভয়েস পরিবর্তন করে যে কারোর সাথে কথা বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ।